পৃথিবীতে টাকার যেমন মূল্য, যার যত টাকা তার যেমন তত মূল্যায়ন। টাকা বেশি আছে, ওনারে নিয়ে ধইরা মাহফিলের সভাপতি বানায় দিছি, কারণ উনি 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, তাই না? টাকা আছে, ওনারা দলে টাইনা নিচ্ছে যে আপনার হাজার হাজার কোটি টাকা আছে, আপনি আমাদের দলে যোগ দেন, তাইলে আপনার থেকে দল 20-50 কোটি টাকার বেনিফিট পাবে। টাকা আছে, মূল্যায়ন আছে, মূল্যায়ন নেই। কিয়ামতের ময়দানেও যার সওয়াব আছে তার মূল্যায়ন আছে। দুনিয়ায় টাকাওয়ালার যেমন দাম, কিয়ামতে সওয়াবওয়ালার তেমন দাম। সুবহানাল্লাহ। ওই জায়গাতে দুনিয়ার টাকা কোনো কাজে লাগবে না। সেখানে যার নামাজ বেশি, যার রোজা বেশি, যার জিকির বেশি, যার আমল বেশি, যার সততা বেশি, আমানতদারিতা বেশি, ইনসাফ বেশি, ন্যায় বেশি, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে পাওয়ারফুল এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ধনুক জায়গা, ধনুক চিনেন কিনা আপনারা? এই যে তীর মারে, যেরকম গোল করে, দেখবেন জঙ্গলে শিকারীরা গেলে ধনুক মারে, তীর মারে। তীরটা এরকম বাঁকা করলে যতটুকুন জায়গা হয়, 2-3 তিল হইতে পারে। তিল আমাদের দেশের যে হিসাব, এটা শতাংশেও আসবে না। তিল, এই ধরেন আমার টেবিলটার, এই যে এখানে যে টেবিলটা আছে, টেবিল সমান জায়গা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের এইরকম এতটুকুন জায়গার মূল্য দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি। দুনিয়াতে কি সম্পদ কম আছে? যত ব্যাংক ব্যালেন্স, স্বর্ণের মজুদ, রৌপ্যের মজুদ, তারপরে খনিজ পদার্থের মজুদ, যা আছে সব মিলাইয়া আল্লাহর জান্নাতের এই এক কাউস অর্থাৎ এক ধনুক পরিমাণ জায়গা কিনার ক্ষমতা কারো নাই। গোটা পৃথিবীর সব সম্পদের চাইতে এই জায়গাটুকুনের দাম বেশি। আর জান্নাতের সব জায়গার চাইতে জান্নাতুল ফিরদাউসের জায়গার দাম বেশি, কারণ সেটা সবার ফাইন্নাহা আলাল জান্নাহ, সেই জান্নাতুল ফিরদাউস হচ্ছে সব জান্নাতের উপরে এবং সবচেয়ে দামি। নামাজি ব্যক্তি সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। নিশ্চয়ই যারা নামাজকে হিফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওয়ারিস কাকে বলে? যার অধিকার কোনোদিন ক্ষুণ্ণ হয় না। আপনার ছেলে আপনার সম্পত্তির ওয়ারিস। আপনার 3 ছেলে, 2 ছেলে মিলে এক ছেলেকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে দিয়েছে, তাকে জায়গা দেয় না। এই ছেলে যদি আদালত করে, এই ছেলে যদি আদালত করে, মামলা করে, তার প্রাপ্য অংশটা সে বুঝে পাবে কি পাবে না? পাবে। এটা কেউ কোনোদিন রহিত করতে পারবে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করে, হেফাজত করে, সংরক্ষণ করে, ওই ব্যক্তি হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এটা থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারবে না। নামাজ আসল ইবাদত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে, মাথা হচ্ছে নামাজ। আমাদের যেমন দেখেন মূল হচ্ছে আমার মাথা, তাই না ভাই?
এখান থেকে যদি মাথাটা আলাদা করে ফেলা হয়, আমার এই দেহটার কোনো দাম আছে? হাত নড়বে, পাও নড়বে, খাওয়া খাদ্য খাওয়া যাবে, কিচ্ছু চলবে না। আমার এই গোটা দেহের হেডকোয়ার্টার হচ্ছে আমার মাথা। মানুষের মাথা যখন আক্রান্ত হয়, স্ট্রোক করে, তখন তার অঙ্গ চলাচল বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তার অবশ হয়ে যায়, তার দেহ নিথর হয়ে যায়। মাথাও অকেজো, দেহ অকেজো। মাথা ঠিক নেই, দেহ ঠিক নেই। ঠিক ইবাদতের ক্ষেত্রেও নামাজ হচ্ছে মাথার ভূমিকা। নামাজ ঠিক নাই, বাকি ইবাদত ঠিক নেই। নামাজ ঠিক নাই, আপনার জিকির ঠিক নাই। নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই। আপনার নামাজ ঠিক নাই, কোনো ইবাদত ঠিক নাই। তাহলে আমার সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। ঠিক না বে ঠিক? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মূল বা মাথা। নামাজ এমন এক ইবাদত যা নামাজিকে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেয়। এই পৃথিবীতে যার যত টাকা আছে সে তত ধনী, ঠিক কি না? আমি এবং আপনি ঢাকা গুলশানে, বনানীতে, উত্তরা 5 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা রেখে একটা বাড়ি করব, এই সাহস আমরা করতে পারবো না। পারবো নাকি? এত টাকা কি আমাদের আছে নাকি? 1 কাঠা জায়গার দাম যেখানে 5 কোটি টাকা, আমার সারা জীবন রুজি করেও তো 5 কোটি জোগানো কষ্ট হয়ে যাবে। সম্ভব ভাই? একটা বাড়ি করা ঢাকা গুলশানে, বনানীতে, উত্তরা সম্ভব না। কিন্তু আল্লাহর এমন বান্দা আছে যারা অজস্র টাকার মালিক, অজস্র টাকার মালিক। তারা যদি ইচ্ছা করে তা গুলশানে 50 তলা একটা টাওয়ার বানাবে, তাদের জন্য সম্ভব। কিন্তু আপনার এবং আমার জন্য? কারণ কি? আমাদের কি নাই? ইচ্ছা আছে, আবেগ আছে, সব আছে, কিন্তু কি নাই? টাকা নাই। পৃথিবীতে টাকার যেমন মূল্য, যার যত টাকা তার যেমন তত মূল্যায়ন। টাকা বেশি আছে, ওনারে নিয়ে ধইরা মাহফিলের সভাপতি বানায় দিছি, কারণ উনি 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, তাই না? টাকা আছে, ওনারা দলে টেনে নিচ্ছে যে আপনার হাজার হাজার কোটি টাকা আছে, আপনি আমাদের দলে যোগ দেন, তাইলে আপনার থেকে দল 20-50 কোটি টাকার বেনিফিট পাবে। টাকা আছে, মূল্যায়ন আছে, মূল্যায়ন নেই। কিয়ামতের ময়দানেও যার সওয়াব আছে তার মূল্যায়ন আছে। দুনিয়ায় টাকাওয়ালার যেমন দাম, কিয়ামতে সওয়াবওয়ালার তেমন দাম। সুবহানাল্লাহ। ওই জায়গাতে দুনিয়ার টাকা কোনো কাজে লাগবে না। সেখানে যার নামাজ বেশি, যার রোজা বেশি, যার জিকির বেশি, যার আমল বেশি, যার সততা বেশি, আমানতদারিতা বেশি, ইনসাফ বেশি, ন্যায় বেশি, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সবচেয়ে পাওয়ারফুল এবং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এবং মালিক। জান্নাতের জায়গা কিন্তু গুলশানের থেকে দামি কম না, বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ধনুক জায়গা, ধনুক চিনেন কিনা আপনারা? এই যে তীর মারে, যে এরকম গোল করে, দেখবেন জঙ্গলে শিকারীরা গেলে ধনুক মারে, তীর মারে। তীরটা এরকম বাঁকা করলে যতটুকুন জায়গা হয়, 2-3 তিল হইতে পারে। তিল আমাদের দেশের যে হিসাব,
এটা শতাংশেও আসবে না। তিল, এই ধরেন আমার টেবিলটার, এই যে এখানে যে টেবিলটা আছে, টেবিল সমান জায়গা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের এইরকম এতটুকুন জায়গার মূল্য দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি। দুনিয়াতে কি সম্পদ কম আছে? যত ব্যাংক ব্যালেন্স, স্বর্ণের মজুদ, রৌপ্যের মজুদ, তারপরে খনিজ পদার্থের মজুদ, যা আছে সব মিলাইয়া আল্লাহর জান্নাতের এই এক কাউস অর্থাৎ এক ধনুক পরিমাণ জায়গা কেনার ক্ষমতা কারো নাই। গোটা পৃথিবীর সব সম্পদের চাইতে এই জায়গাটুকুনের দাম বেশি। আর জান্নাতের সব জায়গার চাইতে জান্নাতুল ফিরদাউসের জায়গার দাম বেশি, কারণ সেটা সবার ফাইন্নাহা আলাল জান্নাহ, সেই জান্নাতুল ফিরদাউস হচ্ছে সব জান্নাতের উপরে এবং সবচেয়ে দামি। নামাজি ব্যক্তি সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।